বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা আজকে আমার অনলাইন ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে আমার স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ আক্তার হুসাইন, সহকারী শিক্ষক গণিত, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমরা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 1 সেট ও ফাংশন বিষয় থেকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় অনুশীলনী 1.1 এর 26তম। এ সমান x such that x belongs to R এবং s স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0 সেমিকোলন a কমা b belongs to R। b ইকুয়াল টু 1 কমা 2 ও c ইকুয়াল টু 2 কমা 4 কমা 5। ক একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অথবা অ্যাসেটের উপাদানসমূহ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। গ প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ঘ প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ক নম্বর, দেওয়া আছে এ ইকুয়াল টু x such that x belongs to R এবং s স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0। এখানে অ্যাসেটের উপাদান সমূহ হবে বাস্তব সংখ্যা, যেহেতু x বিলংস টু R। দুঃখিত, অ্যাসেটের উপাদান সমূহ বাস্তব সংখ্যা হবে এবং s স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল বা বীজ হবে। তো সুতরাং s স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস a b ইকুয়াল টু 0 এটা লিখলাম, বা s স্কোয়ার মাইনাস এখানে এক্সটা এর সাথে এবং এক্সটা বির সাথে গুণ করলে এক্স, এখানে প্লাস মাইনাস মাইনাস বি এক্স হবে। আমি আবার বলছি, এক্সটাকে এ এবং বির সাথে গুণ করলে এ এক্স, আর এখানে প্লাস মাইনাস মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এখান থেকে এস স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এ হবে, আর বি এক্স প্লাস মাইনাস বি এক্স প্লাস এ বি থেকে বি কমন নিলে মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এখান থেকে বি চলে আসবে আর এখান থেকে থাকবে এ। তো এখানে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস এ, এই এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস এ কমন নিয়ে ফেললে থাকবে এক্স মাইনাস বি। তো সুতরাং হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তা আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে ন্যূনতম একটির মান শূন্য হবে। তো সুতরাং হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু এ, এখানে এক্স ইকুয়াল টু এখানে হবে বি, এখানে হবে বি। তো এক্স মাইনাস বি ইকুয়াল টু 0
বা x ইকুয়াল টু বি, আর এখানে x মাইনাস a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a। তো তাহলে তাহলে এখানে x ইকুয়াল টু, সুতরাং a ইকুয়াল টু a কমা বি, a ইকুয়াল টু a কমা বি, এটা হলো আমাদের a কমা বিই, এটা হলো আমাদের সেট একের তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। সুতরাং এখানে সুতরাং a ইকুয়াল টু a কমা বি, আমরা এ সেটটা এখানে সেট গঠন পদ্ধতি আছে, সেট বিল্ডার মেথডে আছে, সেটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। আর এ সেটের উপাদানগুলো হচ্ছে a কমা বি, এ সেটের উপাদানগুলো হচ্ছে a কমা বি। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নটা ছিল আমাদের কাছে, প্রথম দেখাও যে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এটা আমরা এখন করব, এখন আমরা এটা করব। স্যার একটা প্রশ্ন ছিল, বলো। আপনি কি বি সেকশনের হায়ার ম্যাথের সাবজেক্ট টিচার? বুঝি নাই এখানে দেওয়া আছে বি ইকুয়াল টু 1,2 এবং সি ইকুয়াল টু 2,4, এটিতে দেওয়া আছে। দেখাতে হবে যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এটা আমাদের এখন দেখাবো। তো বাম পক্ষ সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। এখানে আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বাইর করার আগে বি ইন্টারসেকশন সিটা বাইর করব। তো বি ইন্টারসেকশন সি সমান, এখানে বি হচ্ছে 1,2 ইন্টারসেকশন, এখানে সি হচ্ছে 2,4,5, সেট দুটোটা লিখলাম। ইন্টারসেকশন মানে শুধু কমন, এখানে 2 আর এখানে 2 কমন। ইন্টারসেকশন মানে দুই বা ততোধিক সেটের শুধু কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে এখানে কমন পেলাম 2, তাহলে বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 2। তো সুতরাং পাওয়ার অফ বি, এখন বি ইন্টারসেকশন সি সেটের উপসেটগুলো হলো, এই সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট এবং 2। ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। তো এখানে এখন এই 2 সেটটার বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 2, এই সেটটার উপসেট হবে ফাঁকা এবং 2। তো এখন তো এখানে সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান হবে এই বি ইন্টারসেকশন সি এর, বি ইন্টারসেকশন সি এর সেটের উপসেটগুলোর সেট। তাহলে উপসেটগুলোর সেট হবে, এখানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান বি ইন্টারসেকশন সি সেটের উপসেটগুলোর সেট, সেটা হচ্ছে ফাঁকা কমা এটা। তো সুতরাং এটা হচ্ছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, সুতরাং বামপক্ষ সমান এই বামপক্ষ সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, এটা সমান হবে ফাঁকা কমা 2, এই সেটটা দুইটা সেটের উপসেট। এটা কি সবাই বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বর প্রশ্নটা করব। গ নম্বর প্রশ্নটা, না সরি, বাম পক্ষ করছি, এখন ডান পক্ষ করবো। যে ডান পক্ষ সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এখানে পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে আগে এবং পাওয়ার অফ সি নির্ণয় করতে হবে। তাহলে বি সেটের উপসেটগুলো হলো
ফাঁকা 1, 2, এবং 1, 2। তো সুতরাং পাওয়ার অফ বি সমান বি সেটের উপসেটগুলোর সেট। তো এই বি সেটের উপসেটগুলোর সেট হবে ফাঁকা 1, সেট 1, সেট 2, সেট 1, 2। তাহলে সুতরাং সি সেটের উপসেটগুলো হলো, আবার এখানে সি সেটের উপসেট, আমরা যে এখানে পাওয়ার অফ এই সি এস এ সি সেটের উপসেটগুলো হলো ফাঁকা এখানে 2, সেট 4, সেট 5, সেট 2, 4, সেট 2, 5, সেট 4, 5, সরি এবং সেট 2, 4, 5। এই সেটগুলো, এগুলো হচ্ছে সি সেটের সকল উপসেটগুলো। এগুলো হচ্ছে সি সেটের যতগুলো উপসেট হয় সকল উপসেটগুলো এখানে আমরা লিখলাম। সুতরাং সি পাওয়ার অফ সি সমান সি সেটের সকল উপসেটের সেট। তো এখানে এই উপসেটগুলো আমরা যেগুলো বের করে রেখেছি আগে, সবগুলা এই দ্বিতীয় বন্ধনীর ভিতর দিয়ে লিখলে এটা আমাদের হবে সি সেটের পাওয়ার সেট। তো সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান, তাহলে এখানে পাওয়ার অফ বিতে যেগুলো পেয়েছি এগুলো আমাদেরকে লিখতে হবে। এইখানে পাওয়ার বি সমান যা পেয়েছি তা আমরা এখানে লিখলাম ইন্টারসেকশনটা এখানে লিখলাম। এবার পাওয়ার অফ সি হচ্ছে এটা পুরোটা এবার আমরা লিখবো। তাহলে পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তো সুতরাং এখানে দুইটার মধ্যে কমন দেখা যাচ্ছে, দেখো ফাঁকা সেট আর 2, এই 2 নিয়ে সেট এটা এবং ফাঁকা সেট এটা, এই ফাঁকা সেট এবং 2 নিয়ে যে সেট এটাই কমন, আরগুলা আনকমন। সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি সমান এটা। তো সুতরাং ডান পক্ষ সমান পাওয়ার বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি সমান ফাঁকা 2, সেট 2। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন আমরা গ নম্বর প্রশ্নটা করব। এখন আমি গ নম্বরটা করব। তো ক হতে পাই এ সমান হচ্ছে 1, বি, আর দেওয়া আছে বি সমান 1, 2, বি সমান 1, 2, আর সি সমান হচ্ছে 2, 4, 5। সুতরাং প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই জিনিসটা প্রমাণ করতে হবে। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে। এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা প্রমাণ করতে হবে। এখন বামপক্ষ সমান এ ক্রস বি ইউনিয়ন সি এটা লিখলাম। এখানে আগে আমাকে বি ইউনিয়ন সিটা নির্ণয় করতে হবে। তো সুতরাং বি ইউনিয়ন সি সমান বি সেট লিখলাম, ইউনিয়ন সি সেট লিখলাম। এখানে যে সি সেট দেওয়া আছে সেই সি সেট, এখানে যে বি সেট দেওয়া আছে সেই বি সেট, এখানকার ইউনিয়ন, এখানে ইউনিয়ন লিখলাম। তো সুতরাং ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন, মানে দুইটা সেটের কমন উপাদানগুলো একবার, আনকমন সবগুলো। কমন উপাদানগুলো একবার, এখানে কমন উপাদান আছে শুধুমাত্র 2টা একবার, আর আনকমন যা আছে 1 আছে, 4 আছে, 5 আছে। কমন এবং আনকমন সব উপাদানগুলো নিয়ে, কমন উপাদানগুলো একবার করে আনকমন সবগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে বি ইউনিয়ন সি, বি এবং সি এর ইউনিয়ন। তো এখন এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ সেটটা লিখলাম এ, বি ক্রস এ সেট, এখানে যেটা দেওয়া আছে এ, বি, এ, বি লিখলাম, ক্রস দিলাম, বি ইউনিয়ন সি সমান পেলাম 1, 2, 4, 5, 1, 2, 4, 5 এটা লিখলাম। সুতরাং এখন আমরা এ, 1, এ, 2, এ, 4, এ, 5, এই এ, 1, এ, 2, এ, 4, এ, 5 এ দিয়ে সবগুলা নিলাম। আমি আবার বলছি এ, 1 এই এ, 1, তারপর এ, 2 এটা হচ্ছে এ, 2, তারপর এ, 4 এটা হচ্ছে এ, 4, তারপর আবার এ, 5 এ, 5 শেষ। এখন বি দিয়ে নেব, তাহলে বি, 1, বি, 1 এই বি, 1, তারপরে বি, 2, বি, 2 এই বি, 2, তারপরে বি, 4, বি, 4 এই বি, 4, তারপরে বি, 5, বি, 5, বি, 5 এই বি, 5 নিলাম।
তো এটা হচ্ছে আমাদের এ ক্রস বি ইউনিয়ন সি, এটা আমরা পেলাম। তো সুতরাং বাম পক্ষ সমান এ ক্রস বি ইউনিয়ন সি সমান এইখানে যেটা পেলাম সেটা আমরা এখানে লিখলাম। এখানে যেটা পেলাম, এখানে যেটা বের করেছি সেটা আমরা বাম পক্ষ হিসেবে লিখলাম। তা আমরা প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটার এই বাম পক্ষ এটা আমরা বের করলাম, এই বাম পক্ষটা এখানে বের করলাম। এখন ডান পক্ষটা বের করতে হবে আমাদের। ডান পক্ষ হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এই ডান পক্ষটা এখন আমাদের নির্ণয় করতে হবে। এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এখন এটা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করব। এখন এখানে এ ক্রস বি আগে নির্ণয় করতে হবে, তারপরে এ ক্রস সি নির্ণয় করব। তো এ ক্রস বি সমান এ সেটটা লিখলাম, ক্রস বি দিয়ে বি সেটটা লিখলাম। তাহলে এ ক্রস বি সমান হবে এ কমা ওয়ান এ কমা টু, এ কমা ওয়ান এ কমা টু, এই এ কমা ওয়ান এ কমা টু। আবার বি কমা ওয়ান, এই বি কমা ওয়ান এটা হচ্ছে বি কমা, বি কমা টু, বি কমা টু এ হচ্ছে বি কমা টু। এটা আমরা এ ক্রস বি নির্ণয় করলাম। এখন এ ক্রস সি নির্ণয় করব। তাহলে এ ক্রস সি এ লিখলাম আর এখানে সি লিখলাম, এটা এ সেট আর এটা সি সেট ক্রস। তাহলে কি এ ক্রস টু মানে এ কমা টু এ কমা ফোর এ কমা ফাইভ। আমি আবার বলছি এ কমা টু এই এ কমা টু এ কমা ফোর এই এ কমা ফোর, তারপরে এ কমা ফাইভ এটা হচ্ছে এ কমা ফাইভ। আবার বলছি এ কমা টু এই এ কমা টু এ কমা ফোর এটা হচ্ছে এ কমা ফোর এ কমা ফাইভ এই এ কমা ফাইভ। অনুরূপভাবে বি কমা টু এই বি কমা টু, তারপরে বি কমা ফোর বি কমা ফোর এটা বি কমা ফোর, তারপরে বি কমা ফাইভ বি কমা ফাইভ বি কমা ফাইভ এটা বি কমা ফাইভ বি কমা ফাইভ। তো এখন সুতরাং এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি সমান হবে, আমরা এই এ ক্রস বি এটা লিখব। এখানে যেটা এ ক্রস বি পেয়েছি সেটা আমরা এই জায়গায় এ ক্রস বিটা লিখলাম, এ ক্রস বিটা লিখলাম, এই এ ক্রস বি লিখলাম। তারপরে এখানে ইউনিয়ন আসল, আমি এখানে এই ইউনিয়ন লিখলাম। তারপরে এবার এ ক্রস সি সমান যেটা পেয়েছি সেটা লিখব, এ ক্রস সি যেটা পেয়েছি সেটা লিখব। এই এ ক্রস সি এখানে পেয়েছি সেটা আমরা এখানে লিখলাম, এ ক্রস সি এখানে লিখলাম। তো সুতরাং ইউনিয়ন মানে হচ্ছে কমন এবং আনকমন, এখানে ক্রমজোটগুলো নিতে হবে একসাথে। তাহলে এ কমা ওয়ান এ কমা টু, তারপরে এ কমা ওয়ান এ কমা টু এ কমা ফোর এ কমা ফাইভ, মানে এ কমা ওয়ান এ কমা টু, আর এখানে এ কমা ফোর এ কমা ফাইভ, এ কমা ওয়ান এ কমা টু এ কমা ফোর এ কমা ফাইভ লিখলাম। আবার বি কমা ওয়ান বি কমা টু এখানে পেলাম, তারপরে বি কমা ফোর বি কমা ফাইভ এখানে পেলাম। তো এটা কমন আনকমনগুলো লিখলাম। এখানে কমন হচ্ছে, এখানে দুইটার মধ্যে কমন হচ্ছে, এখানে দেখো এ কমা টুটা কমন আছে, এটা একবার আসছে এখানে, আর এখানে বি কমা টুটা কমন আছে, আর বাকিগুলো আনকমন হিসেবে এখানে আসছে। তো সুতরাং ডান পক্ষ সমান এ ক্রস বি ইউনিয়ন সি সমান এখানে যেটা আমরা পেয়েছি সেটা, এখানে যেটা আমরা পেয়েছি সেটা আমরা হুবহু এখানে আমরা লিখলাম। তো সুতরাং বা এটা হচ্ছে সুতরাং এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি দেখানো হলো। আমরা বাম পক্ষ এ ক্রস বি ইউনিয়ন সিতে এই জিনিসটা পেয়েছিলাম, এখানে যেটা এখন পেয়েছি আমরা সেটা পেয়েছিলাম। তো এখানে আবার এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা দেখানো হলো। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা করব ঘ নাম্বার। আমি আরেকটা প্রশ্ন এখানে রাখছি ঘ, এটা করব। তো ক হতে পাই এ সমান হচ্ছে এ কমা বি,
আর বি সমান হচ্ছে 1,2, সি সমান হচ্ছে 2,4,5। তো সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এখন ইন্টারসেকশন এর আগের গণিত প্রবলেমটাতে আমরা এখানে ইউনিয়ন ছিল, এখানে ইউনিয়ন ছিল, এখন এখানে ইন্টারসেকশন আর এখানে ইন্টারসেকশন। তো আমরা আগে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। তো এখানে বাম পক্ষ সমান এ ক্রস বি ইন্টারসেকশন সি। তো এখানে বি ইন্টারসেকশন সি সমান এ লিখলাম আর বি সি লিখলাম, বি ইন্টারসেকশন সি। তো বি লে হচ্ছে 1,2 আর সি হচ্ছে 2,4,5, এটা লিখলাম। তো এখানে কমন আছে শুধু 2, মনে হয় 2, তাহলে আমরা 2 লিখলাম। সুতরাং ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। এখন এ ক্রস বি ইন্টারসেকশন সি লিখবো। এ সমান হচ্ছে 1 এ কমা বি ক্রস 2, তাহলে এখানে হবে এ কমা 2 আর বি কমা 2, এটা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। সুতরাং বাম পক্ষ সমান এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ কমা 2 কমা বি কমা 2। আমাদের বাম পক্ষটা বের হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি বাম পক্ষটা সমান কি পেলাম? এ কমা 2 এবং বি কমা 2। তো এখন ডান পক্ষটা আমরা বের করব। ডান পক্ষ আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা নির্ণয় করবো। এটা নির্ণয় করার জন্য আমরা এ ক্রস বি নির্ণয় করবো আগে। তাহলে এ ক্রস বি সমান এ সেট লিখলাম, ক্রস বি সেট লিখলাম। তাহলে এটা হবে এ কমা 1 আর এ কমা 2, এ কমা 1 এ কমা 2, বি কমা 1 বি কমা 2। এই কাজটা এখন করবো। এই এ কমা 1 এই এ কমা 1, এ কমা 1 এই এ কমা 1, তারপর এ কমা 2 এই এ কমা 2 এই এ কমা 2। তো বি কমা 1 বি কমা 1 বি কমা 1 এই বি কমা 1 বি কমা 1, তারপরে বি কমা 2 বি কমা 2 বি কমা 2 এই বি কমা 2। তো এবার এ ক্রস সি নির্ণয় করবো। এ ক্রস সি এই এ ক্রস সি, এ লিখলাম ক্রস সি সেট লিখলাম। তাহলে এটা হবে এ কমা 2 এই এ কমা 2, এ কমা 4 এ কমা 4 এই এ কমা 4, এ কমা 5 এ কমা 5 এই এ কমা 5। আবার বি কমা 2 বি কমা 2 বি কমা 2 এই বি কমা 2। তারপর বি কমা 4 বি কমা 4 বি কমা 4 এই বি কমা 4। তারপরে বি কমা 5 বি কমা 5 বি কমা 5 এই বি কমা 5। তাহলে আমরা এ ক্রস সিটা হলো এটা। তো সুতরাং এবার এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি লিখলাম। তো লিখলে এখানে এ ক্রস বি হচ্ছে এটা, এ ক্রস বি সেটা এখানে আমরা লিখলাম, এ ক্রস বি লিখলাম। তার ইন্টারসেকশন দিয়ে এই ইন্টারসেকশন দিয়ে এ ক্রস সি, এই এ ক্রস সিটা আমি এখানে লিখলাম। তাহলে এখানে ইন্টারসেকশন মানে শুধু কমন। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ক্রমজোড়ের সেটের মধ্যে, কার্তেশীয় গুণের সেটের মধ্যে এ কমা 2 আমি কালার করে রেড কালার করে দিয়েছি। রেড কালার এই রেড কালার বি কমা 2, এখানে এ কমা 2 আর এখানে বি কমা, এটা কমন। তো এই দুইটা আমাদের এ কমা 2 বি কমা 2 সেটা আমাদের বাম পক্ষের সাথে মিলে গেছে। সুতরাং ডান পক্ষ সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সমান, আমি আবার বলছি, ডান পক্ষ সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি ইকুয়াল টু এ কমা 2 বি কমা 2। এটা আমাদের বাম পক্ষের সাথে মিলে গেছে। সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে আমাদের সবকটি প্রশ্ন সমাধান ইনশাল্লাহ হয়ে গেল। মাশাল্লাহ হয়ে গেল, আমাদের সব কয়টি প্রশ্নের সমাধান হয়ে গেল মাশাল্লাহ। তো এখন বলো, তোমরা এটা না বুঝে থাকলে আমাকে একটু বলো, কেউ না বুঝে থাকলে। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে তোমাদের জন্য একটা আমি বাড়ির কাজ রাখছি, একটু খেয়াল করো। ঠিক এই যে অঙ্কটা করলাম সেটার মতো ওখানে একটা সমীকরণ দিয়েছিলাম, এখানে একটা আরেকটা সমীকরণ দিয়েছি, একটা বাড়ির কাজ তোমাদের জন্য রাখছি। তাহলে এ সমান দিছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স কিউব মাইনাস 5x² + 6x। এখানে প্রথমে তোমরা একটা কাজ করবে, এক্স স্কোয়ারটা কমন নিয়ে ফেলবে।
কমন নিয়ে তারপরে এস স্কোয়ার থাকবে এখানে, এখানে থাকবে এক্স, এখানে থাকবে 6। এটাকে মিডল টার্ম ব্রেকআপ মেথডে এটাকে কি করবে, সমাধান করলে এখান থেকে এস একটা পেয়ে যাবে। আর বাকি প্রশ্নগুলোর ক্যাটাগরি একই, প্রশ্নগুলোর সবগুলা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং অ্যাসেটের উপাদানসমূহ নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সমান পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। তারপরে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। প্রমাণ করো যে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। সবগুলো প্রশ্নে এর আগে যেটা করেছি ঠিক সেটার মতোই, শুধুমাত্র এখানে সমীকরণটা একটু ভিন্ন করে দিয়েছি। তো এটা প্রথমে সমাধান করার সময় তোমরা প্রথমে এক্সটা কমন নিবে। তো এখানে মান আসবে এক্স ইকুয়াল টু 0 একটা মান আসবে, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, মানে এ সমান হবে 0, 2, 3 এরকম একটা সমাধান আসবে। বাকি কাজগুলো তোমরা ঠিক সেম টু সেম এখন যেটা করছি সেটার মতোই করবে। আশা করি সবাই পারবে। কি বাড়ির কাজটা বুঝতে পেরেছো? জি স্যার। সবাই বুঝছো? হ্যাঁ। তো এখন দেখো তাহলে আমরা আল্লাহর রহমতে আমরা আজকের সমস্যাটা আমরা সমাধান করলাম। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। এখন আল্লাহ হাফিজ। তো এখন যেটা কথা সেটা হচ্ছে মানে আমরা এইটা ঘরে একটু চেষ্টা করব, আমরা সবাই মিলে করতে চেষ্টা করব।